আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ এর অনলাইন মুখপত্র দারুস সুন্নাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের ধারাবাহিক আয়োজন মাসায়েলে দিনিয়ার আজকের এই পর্ব যারা উপভোগ করছেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি ইসলামী শরীয়তে দুইটি ঈদের কথা বলা হয়েছে। একটি হলো ঈদুল ফিতর, অপরটি হলো ঈদুল আজহা। আমরা ঈদুল ফিতর অতিক্রান্ত করে এসেছি, আমাদের সামনে ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে। তাই ঈদুল আজহা উপলক্ষে আমাদের আজকের বিশেষ পর্বে আমাদের সেটে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সাবেক সুনামধন্য অধ্যক্ষ এবং বাংলাদেশ দিনিয়া মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর কেন্দ্রীয় নাজমে আলা, আলোকিত জাতি গড়ার পাঞ্জেরি, বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও কলামিস্ট জনাব আলহাজ ডক্টর সৈয়দ মোহাম্মদ শারাফত আলী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ ভালো আছেন? আল্লাহর মেহরবানি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আমাদের ঈদুল আজহা কেন্দ্রিক আজকের বিশেষ পর্ব। ঈদুল আজহার যেহেতু আমাদের সামনে উপস্থিত, তো আমরা জানতে চাই যে আসলে ঈদুল আজহা কি এবং ঈদুল আজহায় যে আমরা কুরবানি করি, এই কুরবানির বিধিবিধানগুলো আমরা আমাদের মুহতারাম শাইখের কাছে জানতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দারুস সুন্নাত ইউটিউব চ্যানেলে যারাই মাসায়েলে দিনিয়া পর্বটি শুনছেন, দেখছেন, সকল দর্শক শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করছি। ঈদুল আজহা, ঈদ শব্দের অর্থ আনন্দ, ফিরে আসা, প্রত্যাশিত ইত্যাদি। আর আজহা শব্দটি আরবি দোহা শব্দ থেকে এসেছে। এই দোহা শব্দ থেকে আসে আজহা, এবং আরেকটি শব্দ উজহিয়া, উজহিয়া শব্দের বহুবচন হচ্ছে আজাহি। যদি আমরা উজহিয়া ধরি তাহলে ঈদুল আজাহি অর্থাৎ উজহিয়া হলো কোরবানির পশু, আর ঈদুল আজাহি হলো কোরবানির পশু জবাই করার ঈদ। আর যদি দোহা ধরি, দোহা অর্থ রৌদ্রোজ্জ্বল হওয়া। যেহেতু এই নামাজটি ফজরের পরে সূর্য দিবসটা রৌদ্রোজ্জ্বল হওয়ার পরে আদায় করা হয়, এজন্য এই নামাজটিকে, এই ঈদের নামাজটিকে ঈদুল আজহার নামাজ বলা হয়ে থাকে। যে ঈদুল আজহায় আমরা বলেছিলাম যে কুরবানির বিধান আমরা করি, কুরবানির বিধানটা কি? ঈদুল আজহায় আমরা কুরবানি করি। আমরা ঈদুল আজহার প্রেক্ষাপট যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে ঈদুল আজহাটা ইসলামের অন্য আরেকটি পর্বের সাথে সম্পৃক্ত। সে পর্বটি হলো সামর্থ্যবান মুসলমানদের উপরে তার জীবনে একবার হজ করা ফরজ। প্রতি বৎসরই 9 জিলহজ তারিখে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলিম জড়ো হয় আরাফার ময়দানে। আরাফার ময়দানে দিনের শেষ অংশটুকু কাটিয়ে তারা চলে আসেন মুজদালিফায়। মুজদালিফায় তারা রাত্রি যাপন করে তারা চলে আসেন মিনায়। মিনায় এসে তারা প্রথমে জামারায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপ করেই তারা চলে যান কোরবানি করতে। কোরবানি এটা দুটো ইসে হয়ে থাকে। একটা হলো তাদের উপরে কোরবানি ওয়াজিব এ কারণে, আর একটা হলো হজ্জের ত্রুটি বিচ্যুতি দূরীকরণার্থে তারা কোরবানি দিয়ে থাকে দম হিসেবে। আর একটা হলো যারা কেরান বা তামাত্তু করেন তারা দমে শুকুর হিসেবে তারা এই কোরবানিগুলো করে থাকেন। এদের সাথেই তাল মিলিয়ে সারা বিশ্ব মুসলিমের উপরে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার,
হে নবী, আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করেন এবং কোরবানি করুন। এই নামাজ আদায়কে বলা হয়েছে ঈদুল আজহার নামাজ, এবং এর পরবর্তী যে কোরবানি, এই কোরবানির কথা বহু হাদিসে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্যবান হলো কিন্তু কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোরবানি করবে, এটা তার খাওয়ার গোশত হবে, কোরবানি হবে না। ঈদের পরে যে কোরবানি জবাই করবে, সেটা তার কোরবানি হিসেবে গণ্য হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মা হাজিহিল আজাহি, এটা এই কোরবানিটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এর থেকে কিছু লোক বলতে চায় যে কোরবানিটা সুন্নাত। বাস্তবে কোরবানিটা সুন্নাত নয়, এখানে সুন্নাতু আবিকুম অর্থাৎ বিধান অর্থে ব্যবহৃত হয়েছে। নইলে কোরআনের এই আয়াতের দ্বারা কোরবানি ওয়াজিব বলে সাব্যস্ত, যেহেতু অনহার আমরের সিগা ব্যবহার করা হয়েছে, আদর্শসূচক সিগা। আদর্শসূচক সিগার মধ্য দিয়ে কমপক্ষে ওয়াজিব তো সাব্যস্ত হতেই হবে। আর কোরবানি ওয়াজিব তো সামর্থ্যবান ব্যক্তিদের উপরে, যারা সামর্থ্যবান নয় তাদের উপরে তো কোরবানি ওয়াজিব নয়। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন ওয়ানহার শব্দ দ্বারা, অতএব এর দ্বারা কোরবানি আমাদের উপরে ওয়াজিব। তো আমরা জানতে চাচ্ছিলাম যে কুরবানি কাদের উপরে ওয়াজিব হবে? আমরা দেখি যে জাকাতের জন্য নির্দিষ্ট নিসাব আছে, সময় আছে, সাদকাতুল ফিতরের জন্য নির্দিষ্ট নিসাব এবং সময় রয়েছে। তো কুরবানির এরকম ওয়াজিব হওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় রয়েছে কিনা বা নিসাব রয়েছে কিনা, এটা আমরা একটু মুহতারাম। অবশ্যই কোরবানির জন্য নির্দিষ্ট সময় এবং নিসাব রয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামী শরিয়ার ইবাদতগুলো কোনোটা হয়তো বদনি আর কোনোটা মালি, আবার কিছু আছে বদন এবং মাল উভয়টা মিলে হয়ে থাকে। তো যেমন হজ, এটা ইবাদত মুরাক্কাব মিনাল বদন ওয়াল মাল। নামাজ এবং রোজা এটা ইবাদতে বদনি, নামাজটা ফেলি, সাওমটা তরকি। আর জাকাতটা এটা সম্পূর্ণভাবে ইবাদতে মালি। জাকাতের সাথেই আসে সাদাকাতুল ফিতর এবং এর সাথেই আসে কোরবানি। কোরবানিটা হলো 10ই জিলহজ এবং তার পরবর্তী 2 দিন 11-12 জিলহজ। এই কোরবানির এই 3 দিনে যে ব্যক্তি মালিকে নেশাব হবে, অর্থাৎ জাকাতের যে নেশাব, এই নেশাবের মালিক হলে তাকে জাকাত দিতে হয়, কিন্তু এই নেশাব পরিমাণ মাল তার মালিকানায় বৎসরের অধিকাংশ সময় তাকে থাকতে হয়, যেটাকে কিতাবের ভাষায় হাওলানে হাওল বলে। তো জাকাতেরও যে নেশাব, কোরবানি এবং সাদকাতুল ফিতরেরও একই নেশাব। তবে জাকাতের নেশাবের ক্ষেত্রে বৎসরের অধিকাংশ সময় মালিকানায় ওই পরিমাণ সম্পদ বা তার বেশি থাকতে হয়, কিন্তু কোরবানি এবং সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে ওই পরিমাণ সম্পদ শুধু কোরবানির দিনগুলোতে অথবা ঈদুল ফিতরের ক্ষেত্রে ঈদুল ফিতরের দিনে যদি কেউ মালিকে নেশাব হয় বা তার আগের থেকে মালিকে নেশাব থাকে, ওই দিনেও বহাল থাকে, তার উপরেই ঈদুল ফিতরের সময় সাদকাতুল ফিতর ওয়াজিব হয়। আর কোরবানির ক্ষেত্রেও এই কোরবানির এই 3 দিনের আগে থেকেই যদি কেউ মালিকে নেশাব থাকে অথবা এই 3 দিনের মধ্যে যে কোনো সময় কেউ যদি মালিকে নেশাব হয়, তাহলে তাকে কোরবানি করা তার উপরে ওয়াজিব হয় এবং তাকে কোরবানি করতে হয়। মাশাআল্লাহ, একটা জিনিস জানার ছিল যে কোরবানি ওয়াজিব হওয়ার পরে কোনো ব্যক্তি যদি কুরবানি না করেন তাহলে তার বিধান কি হবে? কোরবানি ওয়াজিব হওয়ার পরে কোরবানি না করার কোনো সুযোগ নেই। তবে দিন যদি পার হয়ে যায়, কোরবানি যে নির্ধারিত 3 দিন, এই 3 দিন যদি পার হয়ে যায় তাহলে সে তো আর কোরবানি করতে পারতেছে না। কোরবানির ওই একটা পশুর মূল্য সে সদকা করে দেবে। আর কোরবানির দিনগুলোতে তাকে কোরবানিই করতে হবে, এই সময় সদকা করলে কোনো হবে না। অবশ্যই এই সময়ের মধ্যে যদি কেউ সফরে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না।
মানে কুরবানি মাল থাকা সত্ত্বেও যদি সফরের মধ্যে থাকে তাহলে এমন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে না। তো আমরা দেখতে পাই আমাদের সমাজে যারা পুরুষ তারা বুঝে যে তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে বা কার উপরে কুরবানি ওয়াজিব হচ্ছে বা হচ্ছে না, এটা একটা মোটামুটি বোঝা যায়। কিন্তু অনেক মহিলার ক্ষেত্রে তাদের উপর অনেক সময় কুরবানি ওয়াজিব হয়, তারা বুঝতে পারে না। তো এক্ষেত্রে আমরা জানতে চাই, এক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে মালিকানার উপরে যাকাত বলেন, সদকায়ে ফিতর বলেন, কোরবানি বলেন, এটা মালিকানার উপরে নির্ভর করে। সদকায়ে ফিতর অবশ্য মালিকানার উপরে নির্ভর করে না। সদকায়ে ফিতর নির্ভর করে পরিবার প্রধান, যদি পরিবার প্রধানের উপরে, পরিবার প্রধান যদি মালিকা নেশাব হয় তাহলে ছোট বাচ্চা এবং পরিবারভুক্ত যারা আছে তাদের পক্ষ থেকে তার সদকায়ে ফিতর আদায় করতে হয়। এমনকি পরিবারভুক্ত স্ত্রী, তার পক্ষ থেকে কিন্তু স্বামীর সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব না। স্ত্রী যদি আলাদাভাবে মালিক হয় তাহলে সে তার সদকায়ে ফিতর নিজে আদায় করবে। আর যদি স্ত্রীর উপরে ওয়াজিব না হয় তাহলে স্বামীর উপরে তার সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। এক্ষেত্রে আমরা দেখি যে স্বামী স্ত্রী একই পরিবারের থেকেও স্ত্রী সম্পদশালী হতে পারে, স্বামী গরিব হতে পারে। এক্ষেত্রে আমরা অনেক সময় মাসালার সম্মুখীন হই যে স্ত্রী জাকাতের নেশাব হওয়ার পরে তার জাকাতটা তার স্বামীকে দিতে পারবে কিনা ইত্যাদি, মেয়ে তার বাপকে জাকাত দিতে পারবে কিনা, মা পিতা তার মেয়েকে জাকাত দিতে পারবে কিনা, এই ধরনের প্রশ্ন আমরা সম্মুখীন হই। এর দ্বারা যেটা হয় যে একই পরিবারভুক্ত হওয়ার পরেও স্বামী যেমন মালিকে নেশাব হয়, স্ত্রীও তদ্রূপ মালিকে নেশাব হয়। এবং আমাদের সমাজে পুরুষদের মালিকে নেশাব হওয়ার চাইতে স্ত্রীদের মালিকে নেশাব হওয়াটা খুবই সহজ, কারণ স্ত্রীদের সম্পদের মধ্যে কোনো খরচ নেই, তার নিজের খোরাকি নিজের খেতে হয় না, তার বাচ্চাদের ভরণ পোষণ তার নিজের করতে হয় না, অন্য কাউকে দেওয়ার মতো তার কোনো দায় দায়িত্ব নেই, ইচ্ছাধীন, সে ইচ্ছা করলে দিতে পারে, ইচ্ছা করলে না দিতে পারে। সুতরাং স্ত্রী যেমন তার স্বামীর থেকে মোহরানা হিসেবে একটা বড় অঙ্ক বিবাহের সময় পেয়ে থাকে, এরপরে বিভিন্ন অনুষ্ঠানাদিতে উপঢৌকনাদি পেয়ে থাকে, পিতার মৃত্যুর পরে পিতার সম্পত্তির থেকে ওয়ারিশ হয়ে থাকে, স্বামীর মৃত্যুর পরে বা স্বামীর মৃত্যুর পরে স্বামীর থেকে ওয়ারিশ হয়ে থাকে, অথবা কোনো স্বামীর সঙ্গে খোলার মাধ্যমে বিচ্ছেদ হলে সেখান থেকে হচ্ছে অনেক সম্পত্তি পেতে পারে। সুতরাং আমাদের সমাজে দেখা যায় যে অনেক মহিলাই তারা সম্পদশালী হয়ে থাকেন, তিনি কারোর বিবাহ দিনে থাকুন বা না থাকুন। তো যখন তিনি মালিকে নেশাব হবেন তখন অবশ্যই তার উপরে নিজের সদকাতুল ফিতর নিজের আদায় করা এবং নিজের পক্ষ থেকে কোরবানি দেওয়া, এবং বছরের অধিকাংশ সময় মালিকে নেশাব থাকলে তার মাল থেকে জাকাত দেওয়া, এই তিনটাই তার উপরে ফরজ হবে। জি, মাশাআল্লাহ। আমরা বুঝলাম যে কোরবানি ওয়াজিব, যাদের উপরে মালিকে নেশাব তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে। সমস্যাতে এক্ষেত্রে সমস্যা দেখা দেয় যে কোন ধরনের পশু কুরবানি দিবে বা কেমন পশু কুরবানি দিবে, এটা আইডেন্টিফাই করতে অনেকের সমস্যা হয়। তো এক্ষেত্রে আমরা জানতে চাই কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া ওয়াজিব বা কুরবানির বিষয়ে যেসব পশু নির্বাচন করতে হবে সেসব পশুর বিষয়টা হলো, এক হলো নির্দিষ্ট কিছু পশু, যে পশুগুলো সাধারণত গৃহপালিত পশু, আর একটা হলো নিখুঁত পশু। এক্ষেত্রে আমরা যদি পশুর নামকরণ করি তাহলে ছাগল, ভেড়া, দুম্বা, আর গরু, মহিষ এবং উট, এই 6টা গৃহপালিত প্রাণীর দ্বারা কোরবানি করার বিধান রয়েছে। এর মধ্যে ছাগল, ভেড়া এবং দুম্বা একজনই, পুরো একটা পশু একজনের পক্ষ থেকে কোরবানি হিসেবে হতে পারে। আর গরু, মহিষ এবং উট এক্ষেত্রে একটি পশুর ক্ষেত্রে 7 জন পর্যন্ত শরীক হতে পারে। তো কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে এক হলো বয়স, আর এক হলো তার ত্রুটি মুক্ত হওয়া। বয়সের ক্ষেত্রে ছাগল, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া। শুধুমাত্র দুম্বাটা যদি 6 মাসের বয়সেরও হয় এবং দেখতে হৃষ্টপুষ্ট যদি 1 বছরের মতো মনে হয় তাহলে এই দুম্বা দিয়ে কোরবানি জায়েজ হবে,
ছাগলের ক্ষেত্রে বা ভেড়ার ক্ষেত্রে 1 বছরের একদিন কম হলেও হবে না। হবে না। আর গরু মহিষ এর ক্ষেত্রে 2 বছর, আর উটের ক্ষেত্রে 5 বছর, জি, এই হলো বয়স হওয়া। জি, আর কোরবানির পশু স্বাভাবিকভাবে নিখুঁত হতে হয়, অর্থাৎ যে অঙ্গগুলো তার আছে এই অঙ্গগুলো পূর্ণ থাকা বা বেশিরভাগ থাকা, জি, এটা শর্ত। আর কোরবানির পশু যথাসম্ভব মোটা তাজা হওয়া উচিত, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম্মিনু জাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতে মাতায়াকুম, তোমরা তোমাদের কোরবানির পশুগুলোকে মোটা তাজা নির্বাচন করো, কেননা এগুলি তোমাদের পুলসিরাতের উপরে তোমাদের বাহন হবে। তাছাড়া কোরবানির অনেক সওয়াব রয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আমাদের এই কোরবানিতে কি সওয়াব হবে? নবীজি বললেন যে এর প্রতিটি চুলের পরিবর্তে বেকুল্লে শারাতিন হাসানা, প্রতিটি চুলের পরিবর্তে একটি নেকি হবে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আমরা তো চুল বলতে সাধারণত মাথার পশমগুলোকে বুঝি, সারা গায়ের পশমগুলোকে বুঝি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এর গায়ের পশমের কি হুকুম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার গায়ের প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ পাক একটি নেকি দান করবেন। তাছাড়া কোরবানির দিনে কোরবানির পশু জবাই করার চাইতে আল্লাহর নিকট নৈকট্যপূর্ণ ইবাদত আর কিছু নেই। জি, মাশাআল্লাহ। আমরা আপনার আলোচনায় একটি জিনিস বুঝতে পারলাম যে কিছু কিছু পশুর ক্ষেত্রে একাধিক ব্যক্তি একসাথে পশু কুরবানি করতে পারে, কিন্তু আমরা আমাদের সমাজে শুনতে পাই যে একজন ব্যক্তি, গরু হোক, খাসি হোক, মহিষ হোক, অথবা দুম্বা হোক বা ভেড়া হোক, উট হোক, যাই হোক না কেন, একজন ব্যক্তি সেটা কুরবানি দিতে পারবে। গরু, মহিষ, উট এগুলোতে এই জাতীয় পশুগুলো যেগুলো কুরবানি একাধিক কুরবানি হওয়া একাধিক ব্যক্তি শরীক হয়ে কুরবানি করে, সেটা বৈধ হবে না। এই বিধানটা একটু জানতে চাই। এটা একটি নতুন উদ্ভাবিত কথা। মূলত হাদিস শরীফে স্পষ্টভাবে আছে যে গরু, মহিষ এবং উটে 7 জন যথেষ্ট হবে। এখন যে সামর্থ্যবান ব্যক্তি আছে সে একটা কেন 100টা 1000টা কোরবানি দিলেও এখানে কোনো নিষেধ নেই, বা এখানে মালের একটা কথা মনে রাখতে হবে যে কোরবানির ক্ষেত্রে মালের কোনো অপচয় নেই। তার উপরে একটা কোরবানি ওয়াজিব, অর্থাৎ 1 ভাগ ওয়াজিব, কিন্তু সে 1 ভাগ না দিয়ে 100টা গরু কোরবানি দিল, 1000 গরু কোরবানি দিল, এক্ষেত্রে তার উপরে এ ধরনের কোনো ইলজাম দেওয়া যাবে না যে সে এই মালটাকে অপচয় করেছে। বরং এটা সে যদি তার নিয়ত খালেস থাকে আল্লাহর উদ্দেশ্যে, সে কোরবানি দিতে পারে। যেমন আমরা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রীতিকে স্মরণ করে আমরা এই কোরবানি করে থাকি, সেখানে আমরা দেখতে পাই যে ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন হাজার হাজার শত শত পশু কোরবানি দিয়েছিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পাই তিনি বিদায় হজ্জের সময়ে 100টা পশু তিনি কোরবানি করেছিলেন। তো কাজেই একজনে যেমন একাধিক পশু কোরবানি করতে পারে, এবং হাদিসে যেহেতু আছে একটি কোরবানি গরু, মহিষ এবং উট 7 জনের পক্ষ থেকে হবে, 7 ভাগের 1 ভাগের কম না হোক, 1 থেকে 7 ভাগ পর্যন্ত, 1 ভাগ 2 ভাগ, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, জোড় হোক বেজোড় হোক, 7 জন পর্যন্ত এটা হতে হবে। এবং ভাগের কোরবানির ক্ষেত্রে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো যে একজনের টাকার পরিমাণ বা ভাগের পরিমাণ 1/7 কম না হয়, অবশ্যই পূর্ণ 1/7 হতে হবে। দ্বিতীয়ত হলো যে উভয়ের টাকা যেন হালাল হয়, এই বিষয়টা ভাগের ক্ষেত্রে খুব জরুরি, কারণ এটা ইবাদত। এখানে একজনের হালাল আর একজনের সন্দেহপূর্ণ সম্পদের দ্বারা কোরবানি হলে উভয়ের কোরবানি, সকলের কোরবানি বিনষ্ট হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা হালাল ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। এখানে আমাদের একটা প্রশ্ন ছিল যে যদি এরকম হয়ে যায় যে একজন ব্যক্তির টাকা হালাল আর একজন ব্যক্তির টাকা সন্দেহপূর্ণ হয়ে গেছে, তখন কুরবানি হয়ে যায়, করে ফেলছে এমন পশু, তারপরে এটার কোনো সমাধান আছে কিনা? কোরবানি হয়ে যাওয়ার আগে এটা চিন্তা করতে হবে ভাগে নেওয়ার ক্ষেত্রে। এখন যদি অজান্তে এরকম হয়ে যায়
তাহলে এই 3 দিনের মধ্যে উচিত হবে যারা হালাল টাকার কোরবানি করবেন করেছেন তাদের জন্য সমর্থ থাকলে আর একটা কোরবানি করা, 10, 11, 12 এই 10, 11, 12 এই দিনগুলোর মধ্যে। আরেকটা সমস্যা আমরা দেখতে পাই, অনেক সময় দেখা যায় যে শরিকদের মধ্যে হতে, যে এক পরিবারে 3 জন ব্যক্তি বা 4 জন ব্যক্তি রয়েছে, একজনের উপরে কুরবানি ওয়াজিব, তো তার সাথে অন্যরা সামগ্রিকভাবে টাকা দিয়ে 1 ভাগ কুরবানি দেয়। অনেক সময় দেখা যায় বংশে বা ওই পরিবারে যে মুরব্বী আছেন তার নামে কুরবানি দিচ্ছেন, যার উপরে কুরবানি ওয়াজিব তার উপরে নয়। তো এই সমস্ত কুরবানির ক্ষেত্রে এই বিষয়ে আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটটা একটু বিবেচনায় আনতে হবে। সেটা হলো যে আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে দেখা যায় যে যৌথ ফ্যামিলি, বাপ মা বেঁচে আছে, 3 ভাই ইনকাম করে, তারা টাকাগুলো বাপের হাতে দেয়, বাড়িতে সবাই থেকে তারা সংসার ধর্ম পালন করে থাকে। এটা একটা। এক্ষেত্রে সবাই মিলে টাকা দিল, বাপ মালিকে নেশাব হোক বা না হোক, বাপকে টাকার মালিক করে দিলে বাপ নিজের পক্ষ থেকে কোরবানি দিতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যৌথ পরিবার হলেও ছেলেরা কেউ বিদেশ থাকে, কেউ অন্যত্র চাকরি করে, প্রত্যেকেরই আলাদা আলাদা সঞ্চয় রয়েছে। তারা বাড়িতে হয়তো বাপ মার জন্য কিছু টাকা দেয়, কিন্তু মূলত প্রত্যেকের জন্যই সঞ্চয় রয়েছে। এই সঞ্চয় এটা একজনেরটা আর একজন ভোগ করে না, বা একজনেরটা আর একজন খবরও রাখে না। এমতো ক্ষেত্রে তারা যদি নিজ বাড়িতে কোরবানি দিতে চায় বা দেয়, তখন আগে তার নিজের পক্ষ থেকে কোরবানিটা দিতে হবে, পরবর্তীতে তার পিতামাতাকে সে টাকা দিলে পিতামাতা তার নিজের পক্ষ থেকে কোরবানি দিতে পারে। কিন্তু সমস্যাটা বাধে এমন জায়গায় যে আলাদাভাবে কারো কোনো সঞ্চয়ও নেই, এখন নেই থাকে 3 ভাই, তারা এই 15,000 টাকা দিল, 15,000 টাকা দিয়ে একটা কোরবানি করা হলো। এক্ষেত্রে মাসালা হলো যে তারা এই টাকাগুলো তার পিতা বা মাতা কাউকে মালিক বানায় দেবে, অথবা 3 ভাইয়ের যে কোনো 1 ভাইকে তারা মালিক বানায় দিবে, যে আমি এই টাকাটা তোমাকে দিলাম, তুমি টাকার মালিক, তুমি তোমার পক্ষ থেকে কোরবানি দাও। এক্ষেত্রে যে কোরবানি দাতা সে সওয়াব পাবে, আর বাকিরা তারা গোশত তো সবাই কোরবানির গোশত খেতে পারে, এতে কোনো সমস্যা নেই। অত্যন্ত মোবারকবাদ, মাশাআল্লাহ। আমরা অনেক সময় দেখি কুরবানির পশুকে খুব সুন্দর করে সাজানো হয়, তো কুরবানির পশুর সাজসজ্জার কোনো বিধান আছে কিনা? না, কুরবানির পশুর সাজসজ্জায় আমাদের ইসলামের যে এটা সেটা হলো যে সাজসজ্জা এটা ইসরাফের অন্তর্ভুক্ত। এখন কোরবানির পশুকে গোসল করানো, কোরবানির পশুকে যত্ন নেয়া, এটা সাজসজ্জার মধ্যে পড়ে না। কিন্তু কোরবানির পশুকে ফুলের মালা দিয়ে, তারপরে আরো বিভিন্ন ধরনের টাকা পয়সা খরচ করে, এটার মধ্যে 2টি অসুবিধা। একটা হলো ইসরাফ হচ্ছে, অপচয় হচ্ছে, আর একটা হলো এগুলো দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, এবং এটা এক প্রকারের রিয়া, এবং আল্লাহর উদ্দেশ্যে যে কোরবানি নয়, এটা যে লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি হচ্ছে, মানুষকে সুনাম কুড়ানোর জন্য যে কোরবানি হচ্ছে, এটা এসে যায়। কাজেই এটা তো অবশ্যই পরিত্যাজ্য। কুরবানির পশু জবাইয়ের নিয়মটা কি আসলে? কুরবানির পশু জবাইয়ের নিয়ম হচ্ছে, কোরবানি হবে তো আল্লাহর হস্তে, তো কাজেই একটা হলো জবে আর একটা হলো নহর। উটের ক্ষেত্রে নহর, নহর অর্থাৎ তার এই হলকুমের এখানে চাকু বসিয়ে দিয়ে আগে তাকে রক্ত বের করে দিয়ে তাকে দুর্বল করার পরে যখন সে মাটিতে পড়ে যায়, তখন তার গলা কেটে তার জবে নিশ্চিত করা। আর অন্যান্য পশুর ক্ষেত্রে তার গলায় ছুরি চালিয়ে, গলায় যে 4টে রগ আছে, এই 4টে রগ সম্পূর্ণভাবে কেটে জবাই নিশ্চিত করা। এই জবাইয়ের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ছুরিগুলোকে, জবাইয়ের যন্ত্রগুলোকে ধারালো করে নিও, যাতে পশুর কষ্ট না হয়। আর দেখা যায় যে ধারালো একটা অস্ত্রের দ্বারাও একাধারে কয়েকটি পশু কোরবানি করার পরে
এটা ধার কমে যায়। তো সেক্ষেত্রে নতুনভাবে ধারালো করে নিয়ে তার দ্বারা কোরবানি করা উচিত। মাশাআল্লাহ। কুরবানির পশুর গোশত বন্টনের পদ্ধতিটা একটু যদি বলতেন আমাদেরকে। কোরবানির পশুর বিষয়টা আমাদেরকে কোরবানির ইতিহাসের দিকে একটু তাকাতে হবে। কোরবানির এই বিধানটা শুরু হয়েছিল বাবা আদম আলাইহিস সালামের সময় থেকে, এবং তখন এসেছিল একটা উদ্ভূত পরিস্থিতির সমাধান কল্পে। বাবা আদম আলাইহিস সালামের ঔরসে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে, প্রতিটি গর্ভে একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করত। কিন্তু বাদ সাধল হাবিল এবং কাবিলের মধ্যে। হাবিলের যে বোনটি ছিল, অর্থাৎ তার যমজ বোনটি ছিল, সে ছিল একটু কম সুন্দরী, আর কাবিলের যে আপন বোন বা তার যমজ যে বোনটি ছিল সে ছিল একটু বেশি সুন্দরী। নিয়ম মাফিক হাবিল পাবে কাবিলের বোনকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। কাবিল এটা মেনে নিতে পারলো না, সে করলো যে তার নিজের বোনকেই সে নিজে বিয়ে করবে। কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়তে একই গর্ভের ভাই বোনের বিবাহ হারাম ছিল, যে কারণে আদম আলাইহিস সালাম তাদেরকে একটা নির্দেশ করলেন যে তোমরা আল্লাহর সন্তুষ্টি কিছু আছে এটা প্রমাণের জন্য তোমরা তোমাদের উৎকৃষ্ট কিছু বস্তু কোরবানি করো। হাবিল ছিলেন মেষপালক, তিনি তার একটা বড় দুম্বাকে, হৃষ্টপুষ্ট দুম্বাকে কোরবানি করলেন, আর কাবিল ছিলেন কৃষক, তিনি তার কিছু শস্য আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করলেন। দেখা গেল অদৃশ্য থেকে আগুন এসে হাবিলের কোরবানিটাকে জ্বালিয়ে দিল, কিন্তু কাবিলেরটা ওভাবেই পড়ে রইল। যাই হোক, সেটা দীর্ঘ কথা। এটা যুগে যুগে এটাই চলে আসছে যে কোরবানির এই পশু হোক বা কোরবানিকৃত বস্তুগুলো কেউ খেত না বা কেউ ব্যবহার করতো না, ওটা ওভাবেই পড়ে থাকতো, হয় পচে গেলে যেত, না হয় অদৃশ্য থেকে আগুন এসে তাকে জ্বালিয়ে দিত। এটা কোরবানি কবুল হওয়ার আলামত হিসেবে গণ্য হতো। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক দুটো উপকার করেছেন, দুটো লজ্জা থেকে রক্ষা করেছেন। এখনো আগুন এসে জ্বালিয়ে দেওয়ার পরে কার কোরবানি কবুল হলো কার কোরবানি কবুল হলো না এটা যেভাবে জানা হয়ে যায়। যার কোরবানি কবুল হবে সে সমাজে সম্মানিত হবে, যার কোরবানি কবুল হবে না সে সমাজে লাঞ্ছিত হবে। আল্লাহ পাক এই লাঞ্ছনা থেকে উম্মতে মুহাম্মাদিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে রক্ষা করেছেন। দ্বিতীয় আর একটা সুযোগ করে দিয়েছেন যে এই কোরবানি পশুর গোশত খাওয়া এটা সকলের জন্য হালাল করেছেন। যিনি কোরবানি দিলেন, যিনি কোরবানি দিলেন না, যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হলো, যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হলো না, তিনি ধনী হন, দরিদ্র হন, আত্মীয় হন, অনাত্মীয় হন, সকল মানুষকে এই কোরবানির গোশত খাওয়ানো, কোরবানির গোশত দেওয়া জায়েজ, এতে কোনো বাধা নিষেধ নেই। একটাই বাধা, সেটা হচ্ছে কোরবানির গোশত যেন কোনো প্রকার বিনিময় না হয়, অর্থাৎ বিক্রয়ের মধ্যে পড়ে এরকম কিছুর মধ্যে না হয়। ধরুন আপনি একজন দিনমজুর নিলেন, তাকে দিয়ে কাজ করাইলেন, তার স্বাভাবিক তাকে খানা দেওয়ার কথা, এই স্বাভাবিক খানা দেওয়ার পরে যদি আপনি তাকে অতিরিক্ত হিসেবে গরুর গোশত, কোরবানির গোশত খাওয়ান, এটা হবে। কিন্তু তাকে স্বাভাবিক খানা না দিয়ে তাকে শুধু কোরবানির গোশত দিয়ে ভাত খাওয়াইলেন, এটা এক প্রকার বিনিময় হয়ে যায়, এটা কিন্তু ঠিক হবে না। তদ্রূপভাবে কোরবানির গোশত যেহেতু এটা আল্লাহর হস্তে, আল্লাহর বান্দাদের প্রাপ্য, এখন কারোর পরিবার যদি এমন হয় যে তাদের সবটুকু গোশতই লাগে, সেক্ষেত্রে তার থেকে সে সদকা না করলেও কোনো সমস্যা নেই। কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু এটা আল্লাহর হস্তে দেওয়া হচ্ছে, এজন্য এই কোরবানির গোশতটাকে সংরক্ষণ না করে এটাকে অন্তত পক্ষে 3টি ভাগের 1 ভাগ বিল্লা বোর্ডিংয়ে দিতে পারেন, অথবা আপনি নিজে গিয়ে দরিদ্র মিসকিনদেরকে দিয়ে আসতে পারেন। ঠিক তদ্রূপভাবে কোরবানির ক্ষেত্রে এরকম দেখা যায় যে বাড়িতে লাইন ধরে কোরবানি, হয়তো 1 ভাগ কোরবানি দিছে, এর মধ্যে আর কতটুকুই বা দিতে পারে, 1 টুকরা 2 টুকরা করে দিলেও, সবটুকু দিয়ে দিলেও মানুষের আশা বন্ধ হবে না। এতে যে দেয় তারও খারাপ লাগে, যারা নিতে আসে তাদেরও খারাপ লাগে, তারা 1 টুকরা গোশত পেয়ে তারা খুশি হতে পারে না। পক্ষান্তরে সমাজের পক্ষ থেকে
যদি এরকম ব্যবস্থা হয় যে যারা কোরবানি দিয়েছে তাদের সবগুলো একত্রিত করে যারা কোরবানি দেয় নাই সকলের ভাগ করে দেওয়া, এটা একটা উত্তম পদ্ধতি। এটা আমাদের সমাজের অনেক জায়গায় চালু আছে। বিশেষ করে আমি বলতে চাই আমার গ্রামেও এই পদ্ধতিটা মাশাআল্লাহ। চালু আছে, যে কারণে আমাদের গ্রামে কোরবানির গোশত চাওয়ার জন্য বিভিন্ন বাড়িতে যাওয়া যায়, এটা তেমন একটা দেখা যায় না। অত্যন্ত মোবারকবাদ। আমরা আপনার কথায় খুব সুন্দর কিছু তথ্য পেলাম। তো মান্নতের কুরবানি যদি কেউ দেয়, মান্নতের কুরবানির গোশতটা বন্টন করে যারা কুরবানি দিয়েছেন তাদেরকে দেয়া যাবে কিনা এই ব্যাপারে যদি বলতেন। এখানে বিষয়টা হলো যে মান্নাতের কোরবানি আগে আমাদের বুঝতে হবে। সেটা হলো কোরবানি কারোর প্রতি ওয়াজিব না, অথবা ওয়াজিব আছে কিন্তু তারপরেও সে নিয়ত করে বা মান্নাত করে যে এই গরুটাকে আমি আগামী বছর কোরবানি দিব। এইভাবে যে নির্দিষ্ট করে বা কোনো রোগ ব্যাধির কারণে যদি করে যে অমুকের সুস্থ হলে আমি এই কোরবানিটা দিব, তো সেই ক্ষেত্রে এই কোরবানির গোশতগুলো যিনি কোরবানি দিচ্ছেন এবং তার পরিবারভুক্ত যারা, তারা কেউ খেতে পারবে না। এটাকে সম্পূর্ণভাবে সদকা করতে হবে। এই সদকার ক্ষেত্রে এই কোরবানির যারা এই পাড়াব্যাপী বা গ্রামব্যাপী মহল্লাব্যাপী যে তারা ভাগ করেন, এদেরকে এই কোরবানির পশুর সম্পূর্ণ গোশত দিয়ে দিলে তাদেরকে খেয়াল করতে হবে যে যারা ধনী, অর্থাৎ সে কোরবানি দিক বা না দিক, কিন্তু যদি ধনী হয়, পরিবারটা ধনী হয়, তাহলে তাদেরকে এই মান্নতের কোরবানির গোশত দিবে না। তারা যারা গরিব একমাত্র তাদের ভাগেই দিবে। তাহলে দেখা গেল যে অন্যান্য কোরবানির থেকে হয়তো সবাই 3 কেজি করে পেল, আবার এই কোরবানির থেকে যারা দরিদ্র তারা 1 কেজি বেশি পেল। তো এক্ষেত্রে যারা দরিদ্র তারা 4 কেজি পেল, যারা ধনী বা যারা কোরবানি দিছে তারা 3 কেজি করে পেল। এরকম হতে পারে। এটা খেয়াল রাখতে হবে যারা সমাজের এই দায়িত্বটা পালন করেন তাদের জন্য, এবং এই মাসালাটা তাদের জানা অতি জরুরি বলে আমি মনে করি। ঈদুল আজহায় আমাদের নির্দিষ্ট কোনো ইবাদত আছে কিনা, বা ঈদুল আজহায় কি কি করণীয় কাজ আমাদের জন্য থাকতে পারে? ঈদুল আজহা বলতে, ঈদুল আজহা তো আসলে শুধু ঈদুল আজহার একদিন না। ঈদুল আজহার এই বিষয়টা শুরু হয়ে যায় জিলহজ মাসের শুরু থেকেই। জিলহজ মাসের এই প্রথম থেকে এই রাতগুলা এটা লাইলাতুল কদরের মর্যাদা রাখে। আর প্রতিদিনের রোজা এটা 1 বছরের রোজার সমান সওয়াব রাখে। আর বিশেষ করে আরাফার দিনের রোজা যারা হজ্জে যাননি তাদের জন্য পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গোনা মাফির কারণ, গোনা মাফ হয়ে থাকে। সুতরাং এই প্রথম জিলহজ তারিখ থেকে এই 10ই জিলহজ এমনকি 12-13 জিলহজ পর্যন্ত, 13 জিলহজ হচ্ছে আইয়ামে তাশরিক, এই পর্যন্ত এই সময়গুলো খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা আমরা রোজা, রাত্রে নামাজ, আর বিশেষ করে 2 ঈদের রাত্রে তো জাগ্রত থাকার অনেক ফজিলত রয়েছে। তাছাড়া এই ঈদুল আজহা উপলক্ষে 4 দিন রোজা রাখা হারাম, 10, 11, 12, 13 এবং 9 জিলহজ থেকে আরম্ভ করে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেটাকে আমরা তাকবীরে তাশরিক বলে জানি, এই তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। এবং তাকবীরে তাশরিক একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া সুন্নাত, মুস্তাহাব। এবং এটা শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য এটা ওয়াজিব। অত্যন্ত মোবারকবাদ। ঈদুল আজহায় বর্জনীয় বিশেষত দেখতে পাই যে ঈদুল আজহা ঈদের দিন এবং তারপরের দিন অনেকে খুব বেশি গান বাজনা করে বা অনেকে আতশবাজি বা বোমা ফুটায়, এই বিষয়গুলোর ব্যাপারে যদি একটু আলোচনা। এটা আসলে আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমরা আমাদের মুসলমানের সন্তানরা তারা বিধর্মীয় রীতিনীতিতে তাদের ঈদকে পালন করে, যেটা ইসলাম আদৌ সমর্থন করে না। 31st নাইট অথবা বড়দিন অথবা দুর্গাপূজা ইত্যাদি তারা যে গানবাদ্য বাজি ফুটাইয়ে বিভিন্ন ইসে পালন করে, আমাদের ঈদগুলো তো এইটা না। আমাদের ঈদগুলো তো ইবাদতের ঈদ, আমাদের ঈদগুলো তো রোজার ঈদ, অর্থাৎ ঈদের আগে রোজা ঈদ। আমাদের ঈদগুলো ঈদের দিনে তো
মানুষকে আপ্যায়ন করার ঈদ, জি, মানুষকে অভ্যর্থনা জানানোর ঈদ। জি, এখানে তো অপচয় করার কোনো কিছু নেই। জি, অপচয় করলে এটা ঈদের দিন কেন, অন্য দিনে কোনো দিনই অপচয় এটা গ্রহণযোগ্য না। আর গান বাদ্য ঈদের দিন কেন, অন্য কোনো দিন ই না। গ্রহণযোগ্য নয়। কিন্তু একটা ক্ষেত্রে অবশ্য অনেকে এ ধরনের কেউ কেউ ভুল ব্যাখ্যা করে থাকেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু শের আশার পড়া হচ্ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বারণ করলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন। জি, এটা মূলত গান বাদ্যের অনুমতি নয়, এটা ছিল পূর্বপুরুষদের তাদের বীরত্ব গাথা গাচ্ছিল, আর যারা গাচ্ছিল তারা ছিল গায়রে মুকাল্লাফ, জি, একেবারে ছোট্ট শিশু। ছোট্ট শিশুরা। এই শিশুদের অনেক কাজগুলো আমরা সাধারণত একটু ওভারলুক করে থাকি। জি, এই ওভারলুক করাটা এটা কোনো হারামের অনুমোদন দেওয়া হয়েছে বলে এটা কেউ যদি প্রমাণ করতে চায় সেটা সত্যিই সত্যের অপলাপ হবে। জি। মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়ার কোনো বিধান আছে কিনা? মৃত ব্যক্তির নামে কুরবানি আমরা দেওয়া যাবে কিনা? জানি যে মৃত্যু ব্যক্তির উপরে ইসালে সওয়াব করা যায়। জি, ইসালে সওয়াব যেমন মৃত্যু ব্যক্তির জন্য রোজা রেখে রোজার সওয়াব তার প্রতি পৌঁছানো যায়, নামাজ পড়ে তার সওয়াব পৌঁছানো যায়, সদকা করে তার সওয়াব পৌঁছানো যায়। অনুরূপভাবে কোরবানির মতো একটি ইবাদত মৃত্যু ব্যক্তির জন্য করে তার রুহে সওয়াব দেওয়া যেতে পারে। জি, এক্ষেত্রে যদি নিজের উপরে কোরবানি ওয়াজিব হয়, আগে নিজের থেকে আদায় করে তারপরে মৃত বাপ মা বা আত্মীয় স্বজন তাদের পক্ষ থেকে আদায় করা যেতে পারে। কুরবানির গোশত আমরা দেখি অনেকেই ফ্রিজে মজুদ করে রাখেন। আমরা অনেক সময় আবার গ্রামে শুনতে পাই, অনেক সময় কথা আসে যে 3 দিনের বেশি কুরবানি গোশত মজুদ করে রাখা যাবে না বা খেলে এটা ঠিক হবে না। কুরবানি গোশত মজুদ করে রাখার বিধান কি বা পরবর্তীতে ভক্ষণ করার বিধানটা যদি একটু বলতেন। এখানে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার বিষয়টা আরেকটু খোলাসা করে বলতে চাই। যদি কেউ নিজের পক্ষ থেকে কোরবানি ওয়াজিব, কিন্তু সে মৃত বাপ মার পক্ষ থেকে যদি কোরবানি দেয় তাহলে তার নিজের থেকেও এটা আদায় হয়ে যাবে। জি, কিন্তু বাপ মা যদি জীবিত থাকে জি, তাহলে বাপ মার পক্ষ থেকে দিলে বাপ মার পক্ষ থেকে আদায় হবে, তার নিজের পক্ষ থেকে আদায় হবে না। তাকে নতুনভাবে কোরবানি, আলাদাভাবে কোরবানি দিতে হবে। আর কোরবানির গোশত ফ্রিজিং করে রাখা বা সংরক্ষণ করে রাখা, এটা ইসলামের প্রথম যুগে 3 দিনের বেশি কোরবানি গোশত রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল, বিলিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে এটা এই নিষেধাজ্ঞাটা উঠে গেছে, মনসুখ হয়ে গেছে, যে কারণে এখন কোরবানির পশুর কোরবানির গোশত এটা যে কোনোভাবে সংরক্ষণ করে 3 দিনের বেশি, অর্থাৎ যত সময় পর্যন্ত প্রয়োজন বা মনে করে রাখতে পারে। কিন্তু এটার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে কোরবানির এই গোশতটা কোনো প্রকারের জন্য বিনিময় না হয়। আপনি ফ্রিজে রেখে দিলেন, পরে দেখা গেল যে আপনি একজন দিনমজুরকে তার দিনমজুরির খানা হিসেবে আপনি তাকে খাওয়ালেন, এটা একটা বিনিময় হয়ে গেল। বা অন্য যে কোনো ক্ষেত্রে আপনার কোরবানির কারোর সাথে হয়তো আপনি বিনিময় করে ফেললেন, আপনার কোরবানিটা নষ্ট হয়ে গেল। এর দিকটা যেমন খেয়াল করতে হবে। আর তাছাড়া বর্তমান সময়ে তো কোরবানি অনেক হয়, কাজেই ফ্রিজিং না করলে, যারা আমরা যে পদ্ধতিটা আলোচনা করলাম, অনেক সময় দেখা যায় যে গ্রামে বেশি কোরবানি হয় সে গ্রামে 5-7 কেজি গোশত পর্যন্ত পেতে পারে। তো এখন তারা নিজেরা কোরবানি না করেও যদি 5-7 কেজি গোশত পায়, তাহলে সব গোশত তো আর একদিনে খাওয়া সম্ভব না, 3 দিনে খাওয়া সম্ভব না। তারা রেখে বছরে অন্য সময় খেতে পারে। তাছাড়া আমরা হজ্জের ক্ষেত্রে দেখতে পাই, সেখানে লক্ষ লক্ষ পশু কোরবানি হয়, অনেক পশু বিনষ্ট হয়। সৌদি সরকার খুবই একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন যে তারা তাদের ভলান্টিয়ারদের দ্বারা, তার বাহিনীর দ্বারা ওই কোরবানির পশুগুলোর চামড়াগুলো ছাড়াইয়ে ফ্রিজিং করে তারা বিভিন্ন গরিব রাষ্ট্রে তারা প্রেরণ করে থাকে। এবং এই প্রেরণ করতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রায় 6 মাস 1 বছর পর্যন্ত সময় লেগে যায়। যদি ফ্রিজিং করাটা জায়েজই না হবে, তাহলে এটা কি করে একটা শুভ কাজ হতে পারে?
অর্থাৎ মওজুদ করতে পারে, তবে সেটা বিনিময় যেন না হয়, সেই বিনিময় যেন বিষয়টা না হয় এদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই দৃষ্টি যে এইটা আমার কোরবানি গোশত, এটা কোনো প্রকার বিনিময় হতে পারবে না। অত্যন্ত মোবারকবাদ। আমাদের ঈদুল আজহার এই বিশেষ পর্বে এসে উপস্থিত হয়ে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকেও ধন্যবাদ দারুস সুন্নাত ইউটিউব চ্যানেল আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানকার কর্মকুশলী সকলকে আমি আবারও মোবারকবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কুরবানির এবং ঈদুল আজহার অনেক বিধিবিধান সম্বন্ধে জানতে পারলাম। তো আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের শেষে আপনাদের সকলের কাছে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এটাই মেসেজ থাকবে যে আমরা আমাদের সমাজের ভেদাভেদগুলো ভুলে আমরা আমাদের কুরবানির গোশতগুলো সকলের সাথে বিতরণ করে আমাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব, এই আবদার রেখে আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই আহ্বান রেখে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।